বাংলাবান্ধা স্থলবন্দরে এইচএমপিভি ভাইরাসদের নেই কোনো সচেতনতা বা কার্যক্রম। অন্যান্য স্থলবন্দরের চেয়ে অনেকাংশ বেশি গুরুত্ব বহন করে দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা বন্দরটি। প্রতিদিন পর্যটক, বাংলাদেশ ভারত যাতায়াত, চিকিৎসা, শিক্ষা, পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম থাকায় শত শত মানুষ আসা যাওয়া করেন। পঞ্চগড় প্রতিনিধি আসাদুজ্জামান আপেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। প্রায় ২ বছর আগে করোনা ভাইরাসের মোকাবেলায় করতে হয়েছিল বাংলাদেশের নানাবিধ সমস্যায়, যেটির উৎপত্তিস্থল হল চীনে। এই ভাইরাসের সংক্রমণ হয়ে অনেকের মৃত্যু হয়। ভাইরাসটির কারণে সারা বিশ্বে অর্থনীতির চাকা থমকে পড়ে। প্রায় ২ বছর ধরে চলা এই ভাইরাসটি মোকাবেলায় বাংলাদেশে ব্যাপক ক্ষতি হয় জনজীবন ও অর্থনীতির। এইচএমপিভি ভাইরাসটি করোনার মতোই চীনে ব্যাপকভাবে আক্রান্ত হয় সেদেশের জনগণ। চীনের এই ভাইরাসটি সম্প্রতি পঞ্চগড় জেলার পার্শ্ববর্তী দেশ ভারতে সংক্রমিত হতে শুরু করেছে। পঞ্চগড় জেলার ৩ দিকে ভারতের সীমানা, একমাত্র স্থলবন্দর বাংলাবান্ধা। যাতায়াত, ভ্রমণকারী ও ভারতীয় পণ্যবাহী ট্রাক চালকদের এই ভাইরাসটি মোকাবেলায় নেওয়া হয়নি কোনো সতর্কতা। প্রতিদিন ভারত, নেপাল, ভুটান হয়ে বাংলাদেশে প্রবেশ করছে শত শত ভ্রমণকৃত যাত্রী, পণ্যবাহী ট্রাক চালক ও হেলপাররা। যে যার মতো করে আসা যাওয়া করছেন। যে কোনো সময়ে বাংলাদেশে হানা দিতে পারে এই ভাইরাসটি। বাংলাদেশে একটি নতুন রোগ ছড়িয়ে পড়ছে, সেটার নাম হলো এইচএমপিভি। এই রোগের দুই দিকে আমরা কোনো যাচাই এবং চেক আমরা পাইনি। তবে এই বাংলাদেশের ইমিগ্রেশন অফিসে এখানেও সেই ব্যবস্থাটা যদি করা থাকে এবং সেই ব্যবস্থাটা সবাইকে নেওয়ার জন্য সচেতন নাগরিকদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যেন চারদিকে এই রোগটা ছড়িয়ে না পড়ে। ভাইরাস এসছে দেশে, তখন প্রতিটা জায়গাতে হয়তো চেক করার দরকার আছে, কিন্তু সেটা এখনো দেখলাম না। ভারত থেকে বাংলাদেশে ঢুকলাম, এই চেকপোস্ট অবধি অথচ কোনো নেই। আমি বাংলাদেশে ইন্ডিয়া গেছিলাম চিকিৎসার জন্য। চিকিৎসা করে আমি বাংলাদেশে চলে আসলাম। আর ভাইরাসের ওখানে কোনো টেস্ট হয় নাই। ভাইরাসটা ইন্ডিয়ায় ছড়াচ্ছে, ইন্ডিয়া, চাইনা ছড়াচ্ছে, সেখানে ব্যাপকভাবে ছড়াচ্ছে। ওই ভাইরাসটা যদি বাংলাদেশে না আসতে পারে, বাংলাদেশে আসার মাধ্যমটা হচ্ছে গাড়ি ঘোড়া মানুষ। এই প্রতিরোধ ব্যবস্থাটা আমাদের এখানে তৈরি করে। আমরা খুব হতাশ, এখানে কোনো প্রতিরোধ ব্যবস্থা নাই। এই ভাইরাসটি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ থেকে পদক্ষেপ গ্রহণ করা দরকার। অনেকে ভারতে আসা যাওয়া করেন। এটি করোনার মতো রূপ নেয়ার পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে যেসব যাত্রী ভারত থেকে বা ভুটান, নেপাল থেকে আসতেছেন এবং এর ডিস্ট্রিক্টে যারা যাচ্ছেন, সবাইকে বর্তমানে ভাইরাসের সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, এইচএমপিভি ভাইরাস। এই বিষয়ে তাদের সচেতন বৃদ্ধি করার চেষ্টা করতেছি, তাদের স্বাস্থ্য সুরক্ষা মানার জন্য উৎসাহ দান করতেছি। এখানে আমরা যথেষ্ট সচেতন আছি যেন তারা স্বাস্থ্য সচেতন মেনে চলে। আর এখানে স্বাস্থ্য বিভাগের লোক নেই, থাকলে একটু ভালো হতো। জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর যে পরিপত্রটি জারি করেছিল সেখানে ২ স্থানের কথা বলা আছে, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বন্দর। আমরা যাত্রীদের সচেতনতার জন্য মাস্ক ব্যবহার সহ অন্যান্য পরামর্শ প্রদান করছি। একটি বিষয় বলে রাখা ভালো যে স্বাস্থ্য অধিদপ্তর যে পরিপত্রটি জারি করেছিল সেখানে 2টি স্থানের কথা বলা আছে, সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং পয়েন্টস অফ এন্ট্রি, যেটা মানে আমাদের যেটা বন্দর যেটা। তো যেহেতু এখনো পর্যন্ত সরকারি কোনো নির্দেশনা আসেনি, তারপরেও আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে সমস্ত এলাকায়, আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের বন্দর আছে, স্থলবন্দর হোক বা যেই বন্দর হোক, আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের লোকজনকে বলে দিয়েছি ওখানে এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য, এবং প্রয়োজনে যদি এমন কোনো উপসর্গযুক্ত লোক দেখা যায় তাহলে সাথে সাথে যেন আমাদেরকে খবর দেয়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।